আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকাল। তিনি 19 হিজরি সনে রোমানদের বিরুদ্ধে একটি বাহিনী পাঠালেন। সেই বাহিনীতে ছিলেন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু। রোমান সম্রাট প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ঈমান ও বীরত্বের কথা শুনতেন। তাই তিনি নির্দেশ দিয়েছিলেন কোনো মুসলিম সৈনিক জীবিত অবস্থায় বন্দী হলে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহর ইচ্ছায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রোমানরা বন্দী করে এবং সম্রাটের সামনে উপস্থিত করেন। রোমান সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি প্রস্তাব করছি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যদি তা করো তাহলে তোমাকে মুক্তি দেব এবং তোমাকে সম্মানিত করব। বন্দী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খুব দৃঢ়তার সাথে বললেন, আফসোস, যেদিকে আপনি আহ্বান জানাচ্ছেন তার থেকে 1000 বার মৃত্যু আমার অধিক প্রিয়। তখন রোমান সম্রাট বললেন, আমি মনে করি তুমি একজন বুদ্ধিমান লোক। আমার প্রস্তাব মেনে নিলে আমি তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো। আমার কন্যা তোমার হাতে সমর্পণ করব এবং আমার এই সাম্রাজ্য তোমাকে ভাগ করে দেব। বেরি পরিহিত বন্দী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, আল্লাহর কসম, আপনার গোটা সাম্রাজ্য এবং সেই সাথে আরবদের অধিকারে যা কিছু আছে সবই যদি আমাকে দেওয়া হয় আর বিনিময়ে আমাকে বলা হয় এক পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আমি পরিত্যাগ করি, আমি তা করব না। রোমান সম্রাট বললেন, তাহলে আমি তোমাকে হত্যা করব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তার সাথে বললেন, আপনার যা খুশি করতে পারেন। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে শুলকাস্টে হাত পা বেঁধে ঝুলিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বলা হলো। এতে রাজি না হওয়ায় বিশাল এক কড়াই এনে তাতে তেল ফুটানো হলো। টকবগে সেই উত্তপ্ত তেলে ফেলা হলো একজন মুসলিম বন্দীকে। ফেলার সাথে সাথে দেহের গোশত ছিন্ন ভিন্ন হয়ে হাড় পৃথক হয়ে গেল। সেটা দেখিয়ে এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে আবারও খ্রিস্টান ধর্ম গ্রহণের আহ্বান জানানো হলো। এবারও তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। সম্রাটের নির্দেশে তাকে উত্তপ্ত কড়াইয়ের নিকট আনা হলো। এতে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর চোখে পানি চলে আসে। এতে তার মন পরিবর্তন হয়েছে মনে করে সম্রাট তাকে আবারও খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বললেন, কিন্তু তিনি তা আবারও প্রত্যাখ্যান করেন। তাহলে কাঁদছে কেন জিজ্ঞেস করলে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একথা চিন্তা করে কাঁদছি যে এখনই আমাকে এই কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করা হবে এবং আমি শেষ হয়ে যাব। অথচ আমার বাসনা আমার দেহের পশমের সমকক্ষ জীবন যদি আমার হতো এবং সবগুলোই আল্লাহর রাস্তায় এই কড়াইয়ের মধ্যে বিলিয়ে দিতে পারতাম। সত্যি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান ছিল পর্বতের মতো অটল। আল্লাহু আকবার। আল্লাহ মহান। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো সুদৃঢ় ঈমান দান করুক, আমিন। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।